মাসটাই রমাদান, এক মাসেরও কম। শাবান মাসের পরের মাস হলো রমাদান। এই জন্য এই শাবান মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রস্তুতির মাস বলেছে। বুখারীতে হাদিস আছে, রমাদান শাবান মাস আসলে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা পালন করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলকে আমি রমজান ব্যতীত বছরের বাকি কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, শাবান মাসে যে পরিমাণ তিনি বেশি বেশি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, এটা বুখারীর হাদিস। এই নিয়ে বেশি মারামারি নেই। শাবান নিয়ে, লাইলাতুল বারাত নিয়ে, শবে বারাত নিয়ে কিছু মারামারি যুক্তিতর্ক আমাদের দেশে আছে, আছে না নাই? মারামারিও আছে, কোন কোন জায়গায় মারামারি পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি আমরা। আমাদের মূলনীতি হলো যে আসলে শবে বারাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান এটা অস্তিত্ব নাই এমন কথা আমরা বলি না। এটা হলো একটা কথা। যদি কেউ টোটাল অস্তিত্ব স্বীকার না করে বা অস্তিত্বটাকে অস্বীকারই করে বসে যে শবে বারাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম রাত, একটি বরকতপূর্ণ রাত, এটা যদি কেউ বলে যে কোনো অস্তিত্বই নাই, তাহলে এখানে একটা প্রবলেম আছে। যেহেতু অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো, কমপক্ষে 15টা হাদিস আছে, আরো বেশি। এই হাদিসগুলো সিয়াসিত্তার ভিতরে আছে 6টি সহিহ গ্রন্থ, যেগুলো পৃথিবী বিখ্যাত। ইবনে মাজাতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, হাদিস আছে। এবং সেগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বড় বড় জাদরিল সাহাবীরাও বর্ণনা করেছে। সেজন্য অস্তিত্বহীন বলাটা এটা একটা গুনাহের কাজ হয়ে যেতে পারে, ভয় আছে। তবে হাদিসগুলোর ক্ষেত্রে কিছু কথা আছে যে কিছু হাদিস দুর্বল হাদিস, দাঈফ, কিন্তু কিছু হাদিস আবার হাসান আছে, অর্থাৎ শক্তিশালী। তাহলে দুর্বলও আছে, শক্তিশালীও আছে। তাহলে এটা অস্বীকার করে লাভ কি? মূলত লাভটা কি? একটা হলো বিষয়, লাভটা কি? আর স্বীকার করতে গিয়ে যদি আবার বেশি বাড়াবাড়ি করি, সেটা তো লস। বেশি বাড়াবাড়ি বলতে শবে বারাত আসলে হালুয়া রুটি বানাতেই হবে, আছে না নাই? বাংলাদেশে কিন্তু এটাও আছে। এটার সাথে শবে বারাতের সম্পর্ক নাই, এটাকে আমরা বিদআত বলি। আবার শবে বারাত আসলে আলোক সজ্জা করতে হবে, ডেকোরেটেড সাজাতে হবে বাতি দিয়ে, এটাও বেদাত বলা হয় যে এটা আসলে এই রাতের সাথে মানায় না, এই রাতের সাথে কোনো দূরতম সম্পর্ক নাই। আবার দল বেঁধে কবর জিয়ারতে যেতে হবে, এটাও হাদিসে নাই। যার কারণে এই বাড়াবাড়ি এবং একেবারে শিথিলতা দুটোই খারাপ। আমরা বলি এটা এই রাতের ব্যাপারে যেহেতু অনেকগুলো হাদিস আছে, সেটাকে কেউ যদি পালন করে, আমল করে, নফল ইবাদত করে ব্যক্তিগতভাবে, এটাতে বাধা দিয়ে, উল্টা ফতুয়া দিয়ে, তাকে কাফের বানাইয়া দিলে আমার কি লাভ? খুব বেশি লাভ হলো না। আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেটা কোনো ভিত্তি নাই, সেই কাজগুলি করে বসলে সেটা আবার খারাপ হয়ে গেল। এই জন্য আমরা চেষ্টা করব, যারা পারি ইবাদত করব, যারা পারি না করব না, অসুবিধা নেই। আর রোজার ক্ষেত্রে তো রাসূলুল্লাহ যেহেতু সব হাদিসই আছে, বুখারীতে আছে, সহিহ গ্রন্থ, কোনো ভেজাল নেই, দুর্বল না। সারা মাস জুড়ে রোজা রাখছেন রাসূল, এটা রাখা যায়। তবে
15-র পরে একটা হাদিসে 15-র পরে রাসূল রোজা রাখতে বারণ করেছেন। সেখানে কোনো কোনো মানুষ দুর্বল হয়ে যেতে পারে, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতির ক্ষেত্রে তার শারীরিক দুর্বলতা আসতে পারে, কিন্তু রাসূল রেখেছেন 15-র পরেও রেখেছেন, গোটা মাসই রেখেছেন, শেষের শুধু শখ ছাড়া, সন্দেহের দিন ছাড়া। সেজন্য রোজা রাখতে পারেন, অসুবিধা নেই। সেই দিনটা 15তম দিন, এর আগের দিন, পরের দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। একটা শুধু না রেখে আমরা বলি যে তার 3টে রাখলে 2টা সুন্নত আদায় হয়ে গেল। মাঝখানে সবে বারাত অথবা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14তম রাতটা, এটাও পেয়ে গেলেন, তাহলে 13, 14, 15 স্বাভাবিকভাবে 3টা রোজা রাখলে সবটাই আদায় হয়ে যাবে। এটা আমরা আমল করতে পারি। এই সবে বারাত কিংবা লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে আপাতত এতটুকু কথাই আমরা বললাম। এরপরে আমরা যে আলোচনা